আবহাওয়ার খবর দিকে নজর রাখা যাক। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং ঝড় বৃষ্টির সতর্কতাই জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটি কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ ক্রমশই শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ, যার কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটি কিন্তু সম্ভাবনা থাকছে। আমরা এ নিয়ে সরাসরি কথা বলবো। নামখানা থেকে এই মুহূর্তে কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে আবহাওয়ার কি ছবি? একদমই অভিক, দেখো উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়াচ্ছে। মূলত এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনা জেলায় সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ও বইবে। সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে হাওয়ার দাপটও রয়েছে। তবে জেলার যে সমস্ত উপকূলবর্তী এবং সংলগ্ন অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টি এবং হাওয়ার পরিমাণ বেশি রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে এবং একেবারে সেখানেই যে হাওয়ার যে দাপট, সেই হাওয়ার দাপট কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। পাশাপাশি একইভাবে নিম্নচাপের প্রভাবে কিন্তু উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। নদী এবং সমুদ্রে জলস্তর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যার কারণে আজ অর্থাৎ বুধবার দিনভর বঙ্গের যে মৎস্যজীবী তাদেরকে গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে নামখানার ছবিটা তুমি দেখছো অভিক, নামখানা হাতানিয়া দোয়ানিয়া নদী, সেখানে কিন্তু সমুদ্র থেকে দুর্যোগের সতর্কবার্তা পেয়ে প্রচুর পরিমাণে মৎস্যজীবী ট্রলার তারা ফিরে এসেছে। তবে শুধু নামখানা নয়, দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ সহ একাধিক বন্দরে এই মুহূর্তে ভিড় করেছে মৎস্যজীবী ট্রলারগুলি, কারণ তাদের গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলায় সকাল থেকেই কিন্তু একেবারে কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো আবার পুরোপুরি কালো মেঘে ঢাকছে আকাশ। মাঝে মধ্যে আকাশে উঁকি দিচ্ছে রোদও। এরকম পরিস্থিতি কতদিন চলবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, এই নিম্নচাপের প্রভাবে মূলত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই ঝড় বৃষ্টি জারি থাকবে। তবে দক্ষিণ 24 পরগনা জেলাতে সেখানে বৃষ্টি এবং হাওয়ার ব্যাপকতা বেশি থাকবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে বৃষ্টি অবিরামভাবেই চলছে, আর যার কারণে পুজোর বাংলায় খানিকটা দুশ্চিন্তা বাড়াচ্ছে। আর এই মুহূর্তে নামখানাতে রয়েছে, সেখানে হাওয়ার দাপটও বেশি রয়েছে এবং মৎস্যজীবীরা বন্দরে ভিড় করেছে। তারা প্রত্যেকে দুর্যোগ কাটার অপেক্ষায় রয়েছে। আবারও নতুন করে তারা দুর্যোগ কাটলে ইলিশের সন্ধানে পাড়ি দেবে। আর অন্যদিকে মৎস্যজীবীরা যাতে এই দুর্যোগ পরিস্থিতিতে কোনোভাবে সমুদ্রে রওনা না দেয়, সেই দিকটার কথা মাথায় রেখে মৎস্যজীবীদের মূলত সতর্ক করতে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে লাগাতার মাইক প্রচার চলছে। এই বৃষ্টি এবং হাওয়ার যে ব্যাপকতা, এটা জারি থাকবে আজ দিনভর এবং আগামীকালও দক্ষিণ 24 পরগনা জেলায় একই পরিস্থিতি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ধন্যবাদ কোয়েল তোমাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম। নামখানা থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। অর্থাৎ কোয়েল যেমনটা জানাচ্ছিল, ইতিমধ্যেই কিন্তু আগাম সতর্কতা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, এবং যে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, সমুদ্রে যাওয়ার জন্য মৎস্যজীবীদেরকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং একাধিক এলাকা জুড়েই চলছে মাইকিং, চলছে সতর্কতামূলক প্রচার। ঝড় বৃষ্টি নিয়েই আগাম সতর্ক।